তো আর আজান তো এখন আবার একটা বাজে, যদি আজান দেই তাহলে মা বলে উঠে দেবো ফজর আজান দিছি। ঠিক বলেছি, মাংনা সত্য না, পয়সা দেওয়া লাগবে। কিছু খাবে না সত্যিকার একটু শিক্ষিত লোক তাহলে বুঝবেন যে আজকে এত দূর থেকে ছেলেটা এসে কতগুলো কেমনে হয়ে গেছে। এক চুল পরিমাণ মন গড়া কথা বলি নাই, ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কারণ আমি বলছি আমি আপনার কাছে ঠেকা না, ঠেকা মোস্তফার দরবারে আমার কিন্তু বাড়িতে যাওয়া লাগবে। এই জন্য এত দূর থেকে আসলাম, সবাইকে একটু মোনাজাত করে। 3 ব্যক্তি তো আল্লাহ ফিরায় না, এবং আমি একজন মুসাফির। আজান কইও না, মাংনা চলতো না, টাকা লাগবে। তো পয়সা দিটা না, আজান চলতো না, আল্লাহ কবুল করবে। আমরা বললাম কেন পড়বো না, না না আজান দিতে হবে একটা আজান। মাংনা চলতো না, পয়সা দাও। মানে আজান তো কষ্ট হয়, তোরা কি আজান আর দাওয়াত দিতে দাওয়াত দিস মাংনা তো টাকা লাগবে এমনি করলাম। গতকালকে এরা ছোটবেলা আজান দেয় না, টাকা লাগবে। ও মা এরা টাকা দিল 10,000 টাকা দিছে, কিন্তু হাত দিয়ে দেবে এমনি দিছি, ভালো লাগছে। কারণ কি কষ্ট করছে না বলে গিয়া ও হিরা চিঠ্ঠবঙ্গ তো মন না ওটা চাইছি বেটা টাকা নিয়ে এমনি না। এখন অনেক মেহমান আপনার বসে আছে, আজান কেটে শুনবি না আসলে আসুন। না না না, রাত্রে 1টা পরে যেন আমরা প্রশাসনিক ভাবে আজান দেওয়া নিষেধ। তারপর কয়েকটা কলি ভাবো আজানগুলো আমরা যেটা বলি এটা হলো সবক শিক্ষার জন্য। কথা বলো ঠিক না বেটি? রাসূল তোমায় ভালোবাসি।